SES একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রার ইতিহাসের মডেল 1 প্রথম স্কুলটি দেখে নেব। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে রয়েছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। 71 ডায়েরি কী ধরনের গ্রন্থ? স্মৃতিকথামূলক। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার M.J. ব্রাহ্মণী। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। হুল শব্দটির অর্থ হল বিদ্রোহ। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, তা হল মুন্ডা। নীল কমিশন গঠিত হয় J.P. গ্রান্টের উদ্যোগে। এরপর দুয়ের দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেন গৌরমোহন আঢ্য। ঠিক বা ভুল নির্ণয় করো। পাগলপন্থী আন্দোলন শুরু হয়েছিল ময়মোহন সিংহে। ঠিক। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত। ঠিক। এরপর দুয়ের তিনে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি: রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। এখানে ব্যাখ্যাগুলির মধ্যে একটা হবে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার উদ্যোগী হওয়ার জন্য। এরপর দুয়ে রয়েছে বিবৃতি: ঔপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল। ব্যাখ্যা 3 হবে এখানে। উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঔপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিভাগ গ, 3 দাগের যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তোমরা চাইলে লিখে নিতে পারো। দেখো, মেখলে মিনিট কি? 1835 খ্রিস্টাব্দে থমাস ব্যাবিংটন মেখলে ভারতে শিক্ষানীতি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন, যা মেখলে মিনিট নামে পরিচিত। এই প্রস্তাবের মাধ্যমে ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটিয়ে ব্রিটিশ শাসনের সহায়ক একটি শিক্ষিত শ্রেণী গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছিল। হিন্দু কলেজের শিক্ষক হিসেবে তরুণদের মধ্যে যুক্তিবাদী ও স্বাধীন চিন্তাধারার বিকাশ ঘটান। তিনি ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে কুসংস্কার বিরোধী আন্দোলন ও বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 3 রয়েছে কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। কোল বিদ্রোহ ছিল মূলত আদিবাসীদের জমি ও জীবিকার উপর বহিরাগত মহাজন ও জমিদারদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। 2 নম্বর, এই বিদ্রোহে আদিবাসীরা ধনুক, তীর ও বল্লমের মতো প্রথাগত অস্ত্র ব্যবহার করে সংগ্রাম চালায়। 4 দাগে রয়েছে সরকারি নথিপত্র বলতে কি বোঝো? ঔপনিবেশিক আমলে প্রশাসনিক কাজের প্রয়োজনে ব্রিটিশ সরকার যে চিঠিপত্র, রিপোর্ট ও দাপ্তরিক দলিল সংরক্ষণ করত, সেগুলিকে সরকারি নথিপত্র বলা হয়। ইতিহাস রচনায় এগুলি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সূত্র হিসেবে ব্যবহৃত হয়। 5 রয়েছে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল? ফরাজি আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণ ছিল দক্ষ নেতৃত্বের অভাব এবং ব্রিটিশ সরকারের কঠোর দমন নীতি। এছাড়া আন্দোলনটি আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকায় বৃহত্তর জনসমর্থন গড়ে ওঠেনি। 5 দাগে রয়েছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যে 3টি কোশ্চেন রয়েছে 8 নম্বরের, আমি দেখো পরপর লিখে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে, কারণ এই আমি যেটা লিখে দিয়েছি এগুলো সবগুলোই পরীক্ষায় পুরো নাম্বার পাওয়ার উপযোগী। তোমরা যদি এখন থেকে পড়ো তাহলে পরীক্ষাতে তোমরা অবশ্যই পুরো নাম্বার পাবে। আর তোমরা যারা আর অন্য কোনো কোশ্চেন যদি থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি সেই কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। পরের দিন আমরা আরামবাগ গার্লস হাই স্কুল, এই 2 নম্বর স্কুলটি পুরোটা আলোচনা করব।